অনেকেই যেটি বলছেন যে বিএনপি আগের যে শাসন পদ্ধতি সেটার গুণগত কোনো পরিবর্তন আসলে বিএনপি চাচ্ছে না, এবং সেটি বলার একটা বড় কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা দেয়া ছিল, যেটি কমানো ১ নম্বর প্রায়োরিটি ছিল ৫ই আগস্টের পর থেকে, সেই যে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমানোর বিষয়ে বিএনপির এক ধরনের অনীহা। এটাও তো একটা প্রোপাগান্ডা, কমপ্লিটলি ইটস এ প্রোপাগান্ডা। কিভাবে প্রোপাগান্ডা? দেখেন, বিএনপি প্রথম বলছে ডেপুটি প্রধানমন্ত্রীর কথা, বিএনপি প্রথম বলছে ডেপুটি উপরাষ্ট্রপতির কথা, বিএনপি প্রথম বলছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স, এবং বিএনপি বলছে যে প্রধানমন্ত্রী অ্যাকাউন্টেবল টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট মিনস জনগণ। এখন আপনারা যেভাবে বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, এই কথাটা কি ভালো? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, যিনি দেশটা সরকারটা পরিচালনা করবেন তার ক্ষমতা কমাতে হবে, বলবেন যে তার ক্ষমতাকে। কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রীর যেরকম অসীম ক্ষমতা দেয়া, আমরা তো সেই জন্যই আমরা বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক দেওয়ার জন্য এবং এটাকে ব্যালেন্স করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা, স্পিকারের ক্ষমতা, ডেপুটি স্পিকারের ক্ষমতা, উপরাষ্ট্রপতি, সব রুলস অফ বিজনেসগুলো আমরা বলছি। তার মানে আপনারা যেভাবে বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, কেন বলবেন যে প্রধানমন্ত্রী, এই যে এই টার্মিনোলজি একই ব্যক্তি পর পর দু টার্ম, এবার আসেন আপনি সেইটা, কিন্তু আপনারা বলছেন যে দু টার্ম হয়ে তারপরে বিরতিতে এসে আবার হতে পারে। কথা তো আমরা প্রথম বললাম যে একজন লোক যদি কনসিকিউটিভলি দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, আমরা ফিলোসফিক্যালি বলছি, সাইকোলজিক্যালি বলছি যে তাহলে তার মধ্যে একটা ডিক্টেটরশিপ গ্রো করে, সুতরাং তাকে একটা টার্ম, দুটো টার্ম, যে কয়টা টার্মই বাদ দিতে হবে। আমরা কনসিকিউটিভলি দুইবার যদি কেউ হয়, থার্ড টাইম সে হতে পারবে না, আমরা সেটা বলছি। আপনার থার্ড টাইম হতে পারবে, একটা বিরতি দিয়ে হতে পারবে, সেটি আপনাদের দল থেকে প্রস্তাব করা হয়েছে। কনসিকিউটিভলি না, ধারাবাহিকভাবে না। সুতরাং আমরা এই প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর জন্য এইটা আমরা বলছি। যেমন আপনার আরেকটা বলছে কি প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবে না, এটা কিন্তু আপনার বলা হয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ প্রধান হতে পারবেন না, সেরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদ প্রধান কে হয়? সংসদের প্রধান, কিন্তু সরকারের কিছু না। যিনি সংসদ নেতা হন তিনি তো পার্লামেন্টের। এটা কি জরুরি যে তিনটি পদ একই ব্যক্তিরই হতে হবে? আমরা তো ভারতে দেখি যে আলাদা আলাদা ব্যক্তি হয়ে থাকে। আমরা তো যুক্তরাষ্ট্রে দেখি আলাদা একরকম, তাইলে ভারতের উদাহরণ দিলে তো হবে না। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, সামাজিক বিন্যাস, মানুষের চিন্তা চেতনার উপরে কথা বলতে হবে এখানে। আপনার যদি দলীয় প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান দুইজন ব্যক্তি হয়, তা আপনার কি মনে হয় না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ কনস্পিরেসি, এবার প্রত্যেকটা দিন আপনার একটা হ্যাং পলিটিক্স, একটা বাজে অবস্থা সৃষ্টি হয়। পাকিস্তানে দেখছেন না কি হয়, অন্য দেশে দেখছেন না? আমাদের দেশের মানুষ আপনার কোনো একটা সেটি না থাকলে কি হয় সেটিও তো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি। শোনেন, শেখ হাসিনা কখনো উদাহরণ হতে পারে না, কারণ বাংলাদেশকে পলিটিক্সের বাইরে নিয়ে গেছেন উনি। উনাকে যদি আপনি বেঞ্চমার্ক ধরেন তাই তো উনাকে আপনি পয়েন্ট দিয়ে দিচ্ছেন, উনাকে স্ট্যান্ডার্ড হচ্ছেন, উনার কোনো কথা হবে না। বাংলাদেশে আপনার জন্মলগ্ন থেকে আপনার যিনি দলীয় প্রধান হন তিনি প্রধানমন্ত্রী হবেন। যদি দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী দুইজন ব্যক্তি হবে, আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই যে মেনি হেডস অ্যান্ড মেনি কনফ্লিক্টস, তাই তো, মেনি হেডস মেনি প্রবলেম। এইখানে আপনার দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুইজন ব্যক্তি হলে অবশ্যই এখানে একটা কনফ্লিক্ট। আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, কারণ সেটি হচ্ছে ক্ষমতা একজন ব্যক্তির সর্বময় যে ক্ষমতা সেটি কমানোর একটি উপায়। প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান প্রধানমন্ত্রীর ক্ষমতা তো চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি, আরও সংবিধানের যে আমরা সংস্কারগুলোর কথা বলেছি, যে সংবিধানের কিছু কিছু সংস্কার করে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। কারণ কি ভুলটা হয়েছে কখন, যখন বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, তার থেকে যখন বিএনপি ট্রান্সফর্ম করে আপনার প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট আসলো, তখনের যে জাতীয় নেতৃবৃন্দ ছিল তখন এই জিনিসটাকে তারা বিন্যাস না করে ওইটাকে জাস্ট এখানে ট্রান্সফার করেছে, বুঝছেন? সেজন্য এই অবস্থা। এখন আমরা এই কথাটা 16 সাল থেকে বলে আসছি যে প্রধানমন্ত্রী এই একছত্র ক্ষমতাকে চেক অ্যান্ড ক্ষমতা কমাতে হবে। এই কথাটা শুনলেই তো খারাপ লাগে। আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেন, যে সংবিধানের মধ্যে থেকে যাতে আপনার সরকার পরিচালনা করতে হবে। সরকার যিনি পরিচালনা করবেন তিনি যদি ঠুটো জগন্নাথ হয়ে যান, এই যে এখন দেখছি বলছে
যে না, না, ছোট মেয়র জগন্নাথ নির্বাচন করার হবে না। কথা কেউ বলেনি জনাব আজুল না, করিম। কাইন্ড অফ দ্যাট, না, না, এটা মনে হয় it sounds so না, না। যে আপনি বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, তার মানে চেক কি? এন্ড ব্যালেন্স মানে তার ক্ষমতা কিছুটা সেইটা বলেন। সর্বময়, তিনি যে একটা কিন্তু- সর্বময় ক্ষমতার কিন্তু অধিকারী আপনাকে কেউ বাংলাদেশের লিখলেন, সংবিধানে, কেউ কি যেটি লিখলেন? আকবর হোসেন থেকে শুরু করে আরো না, না, অনেক আগে থেকে আলোচনা শুরু আকবর হয়েছে। হোসেন বলছে 2018 সালে। জি, জি, অনেক আমরা আগে তার থেকেই আগে বলছি। আলোচনা আমি শুরু বলছি যে চেক এন্ড ব্যালেন্স বলেন, আপনি বলছেন আমরা একটা- ক্ষমতা কমাতে হবে, আপনি তো চেক এন্ড আমি ব্যালেন্স আপনার ব্যবহার কাছে করেন। ফেরত আসবো।